যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু এসেছি সেই চরণবিলের বিলসা অঞ্চলে। এটি প্রত্যন্ত একটি অঞ্চল। আমি এই মুহূর্তে একটি ব্রিজের পার রয়েছি, এটাকে আসলে মা জননী ব্রিজ বলা হয়। এই ব্রিজের পার আসলে দূর দূরান্ত থেকে যে তরুণ সম্প্রদায় যারা এখানে এসেছেন নৌকা ভ্রমণে, তারা কিন্তু এখানে এসে গোসল করেন, এখানে আসলে একটু এনজয় করেন, একটু হেঁটে বেড়ান। আমরা এখানেও কিন্তু সেই পর্যটন এরিয়ায় যে একটা বাণিজ্যের একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু এখানেও লক্ষ্য করেছি আমরা। এখানেও দেখতে পাচ্ছি সেই ফুচকার দোকান। এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হলেও শহরের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এখানে রয়েছে। আমি একটু কথা বলবো এই দোকানদারের সাথে, আসলে উনি কেমন কি বলছেন। কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আসলে কতদিন হলো এটা করেন? এটা আমি মোটামুটি 8 বছর। এখানে অনেক লোক হয়। আমি থাকি হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা। 3,000, 4,000, 5,000 এমন হয়। না, বর্ষার সিজনে আর হচ্ছে যে কোনো সময় হচ্ছে জালসাগরি মেলা করি। লোকজন আসে তার বিভিন্ন এলাকাতে, রাজশাহী, ঢাকা, ধরে সিংড়া, নাটোর, বিভিন্ন এলাকা থেকে আসে। তারাই এরপর বিভিন্ন এলাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন উনি যেমনটা বলছিলেন যে আসলে এই পর্যটন এরিয়া হওয়ার পরে একটা যে ব্যবসায়িক যে ব্যাপার থাকে, সেটা কিন্তু আসলে জায়গাজমাটের এলাকা। আমরা একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে আসলে তাদের খুব ভালো বিক্রি হচ্ছে, তারা মাশাআল্লাহ অনেক ভালো আছেন তারা। এখানে আসলে সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে। শুধু যে এই এলাকার লোকজন এখানে আসে ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে আসলে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই এলাকায় ছুটে আসে নারী পুরুষ ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এই অঞ্চলে আসে। আমরা যে একটু ভিউটা দেখাই আপনাদেরকে, যে দেখেন সেই চরণবিলের বিশাল চারপাশে অথই পানি, মাঝখান দিয়ে নৌকাগুলো ডিঙি নৌকার মতো দেখা গেলেও এগুলো কিন্তু আসলে অনেক বড় বড় নৌকা, যেগুলো আসলে স্যালো মেশিন দ্বারা আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। আসলে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে। সব মিলে আসলে এখানে এত সুন্দর বাতাস, ওয়েদার, নীল আকাশ এবং চরণবিলের সেই পানি মিলে একদম একাকার হয়ে গিয়েছে। সব মিলে আসলে ভালো লাগার একটি জায়গা। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।